পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত গদ্যাংশ বা গল্প মেঘচোর নিয়ে আজ আলোচনা করব। এই গদ্যাংশ বা গল্পটি লিখেছেন বিখ্যাত বাংলা সাহিত্যিক তথা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আমি তোমাদের সামনে প্রথমেই এই লেখক সম্পর্কে দু চার কথা তুলে ধরব। এই বিখ্যাত লেখক তথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সালটা ছিল 1934। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক, যার নাম ছিল কালীপদ গঙ্গোপাধ্যায়। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে এসেছিলেন। উত্তর কলকাতার টাউন স্কুলে পড়াশোনা শেষ করে তিনি সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে তিনি সিটি কলেজেও পড়াশোনা করেন। এছাড়াও MA পাস করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার লেখা প্রথম কবিতা একটি চিঠি, যা দেশ পত্রিকায় 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তিনি ইকোনমিক্সে অনার্স নিয়ে পাস করার পরই ইউনেস্কোর চাকরি নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু চাকরি ছেড়ে চলে এসে কিছুদিন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। আসলে লেখকের রক্তে ছিল সাহিত্যের সাধনা, তাই অবশেষে 1970 খ্রিস্টাব্দে তিনি আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছিলেন। তার লেখা প্রথম উপন্যাসের নাম ছিল আত্মপ্রকাশ। 1965 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি রচনা করেছিলেন অসংখ্য উপন্যাস, কবিতা, কাব্যগ্রন্থ, নাটক ও অসংখ্য সাহিত্য। এই মহান সাহিত্যিক তথা লেখকের 2012 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর মারা গিয়েছিলেন। এই মেঘচোর নামক গল্পাংশটিতে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এই মানুষের পাত্রিক জীবনে প্রতিনিয়ত বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে পৃথিবী যে দিন দিন বিপন্নতার দিকে এগিয়ে চলেছে সেই বিষয়টাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। অথচ এই বিপন্নতার সম্মুখীন হয়েও মানুষের মধ্যে কিন্তু কোনো হুঁশ বা জ্ঞান নেই। তারা নিজেদের নিত্য নতুন আবিষ্কার এবং সেই নিয়ে গর্ব করতেই তারা সদা ব্যস্ত। আর তাই লেখক বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের শিশুদেরকে অবশ্যই এই বিষয়টিকে রোধ করতে এগিয়ে আসতে হবে। তাদেরকে প্রকৃতিকে বাঁচাতে হবে এবং তা মানুষের মধ্যে প্রচার করতে হবে নিজেদের কর্ম সম্পাদনের মধ্য দিয়ে। আর এই গল্পে সেরকমই এক শিশু যে পৃথিবীকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিল, তার নাম অসীমা। বিখ্যাত আবহাওয়া বিজ্ঞানী পুরন্দর চৌধুরী একটি সভায় প্রবল অপমানিত হয়ে তার বন্ধু সহবিজ্ঞানী কার্পভকে জব্দ করতে চেয়েছিলেন। আর এই জব্দ করার কৌশলটিও ছিল অভিনব। আসলে পুরন্দর এতটাই রেগে গিয়েছিলেন যে কিছু বলতে না পেরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর একটি সুন্দরী মেয়ের সেবা শুশ্রূষায় পরবর্তীকালে তিনি জ্ঞান ফিরে পেয়েছিলেন। পরে জানতে পারা যায় যে সেই মেয়েটি তার হারিয়ে যাওয়া ভাইয়ের কন্যা অসীমা। তাকে নিয়ে সে নিজের রকেটে আলাস্কায় যায়। এক পুরনো সভ্যতা দীর্ঘদিন ধরে বরফের তলায় পড়ে আছে বলে জানায়। অসীমাকে পুরন্দর জানায় তার তৈরি 11টি ধাতুর সঙ্গে মার্কারি মেশানো অ্যালয়ের দ্বারা একটি ধাতুর বল দিয়ে আলাস্কার মাউন্ট চেম্বারলিন পাহাড়ের পাশের স্ট্রেভার লেকের বরফকে মেঘে পরিণত করে কার্পভের দেশে পাঠিয়ে দেবে। তাতে সে কার্পভের অপমানের প্রতিশোধ নিতে পারবে। শেষ পর্যন্ত অসীমা এই মারণ খেলায় পুরন্দরকে মেতে উঠতে দেয়নি। অসাধারণ বুদ্ধিমত্তা, অসামান্য ক্ষিপ্রতা অসীমা পুরন্দরকে আটকে দিয়েছিল। সে কেবল ইতিহাসের গবেষক নয়, সে ছিল কম্পিউটারে দক্ষ। আর পুরন্দর তার জেদ বজায় রাখতে চাইলেও অসীমা কিন্তু তাকে কখনো সমস্ত বিপদের ঊর্ধ্বে তার রকেটকে নিয়ে চলে এসেছে তা কিন্তু পুরন্দর চৌধুরী বুঝতেও পারেননি। অবশেষে অসীমা পুরন্দরকে জানিয়েছিল যে সে কার্পভের মেয়ে। বিজ্ঞানকে নিয়ে প্রকৃতির ওপর মারণযজ্ঞের খেলায় মেতে ওঠা এক খেয়ালি বিজ্ঞানের প্রতিশোধ স্পৃহা থেকে অসীমা কিন্তু ঠিক এইভাবেই আমাদের এই সুন্দর প্রকৃতিকে
রক্ষা করেছিল। আমি তোমাদের এখন এই গল্পাংশের বা গদ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থগুলো আলোচনা করে দেব। এখানে একটা শব্দ আছে সাংঘাতিক, এর অর্থ হচ্ছে মারাত্মক বা ভয়াবহ। এরপরে আছে সাহারা, পৃথিবীর সবচেয়ে বৃহত্তর মরুভূমি। এই মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। তারপরে আছে রাষ্ট্রসংঘ, বিশ্বের মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা তথা রক্ষার জন্য বিশ্বের দেশগুলি নিয়ে গঠিত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হচ্ছে এই রাষ্ট্রসংঘ। তারপরে এয়ার কন্ডিশন মানে বাতাস নিয়ন্ত্রিত অবস্থা। এরপর আছে হ্রদ, হ্রদ বলতে বোঝায় বড় জলাশয়। আর এই পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের নাম হলো কাস্পিয়ান সাগর। গভীরতম হ্রদ হলো বৈকাল, উচ্চতম হ্রদ টিটিকাকা এবং লবণাক্ত জলের হ্রদ হচ্ছে মরুসাগর। সাইবেরিয়া বলতে একটা জায়গা যেটা রাশিয়ায় অবস্থিত এবং এটা কিন্তু রাশিয়ার শীতলতম একটি স্থান। কিউবিক মানে হচ্ছে ঘন আকার বিশিষ্ট, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। আটলান্টিস গ্রিক লেখকদের কল্পিত একটি সভ্যতা। এইরকমই আরেকটি সভ্যতার কথা বলা যায় মায়া উপজাতির সভ্যতা, যা কিন্তু আমেরিকায় গড়ে উঠেছিল। গ্রিক বলতে বোঝায় গ্রিসের অধিবাসীদের। এই প্রথম গ্রিক উপজাতির নাম ছিল মাইসেনিয়ান। অ্যাটম বোমা মানে পারমাণবিক বিস্ফোরক। আলাস্কা যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তম প্রদেশ বা অঙ্গরাজ্য। মাউন্ট চেম্বারলিন আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 2749 মিটার। ইন্দ্র হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে মেঘের দেবতা। অ্যালয় বলতে বোঝায় ধাতু সংকর, যা একাধিক ধাতু মিশিয়ে প্রস্তুত করা হয়। এয়ার টাইট শব্দের অর্থ হচ্ছে বায়ু নিরোধক, অর্থাৎ বাতাস ঢুকতে পারে না এমন অবস্থা। মহাবিপর্যয় বলতে বোঝায় মারাত্মক ওলটপালট বা চরম বিশৃঙ্খল অবস্থা। সকেটের অর্থ হচ্ছে কোটর বা গর্ত, যা কোনো কিছু লাগানোর ছিদ্র স্বরূপ থাকে। অকেজো বলতে বোঝায় কাজ করতে অক্ষম এমন। তোমরা আমার এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের এই সমস্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে যদি কিছু প্রয়োজন থাকে বা জানার থাকে, সেগুলো আমায় কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমার পাশে থেকে আমাকে এইভাবেই উৎসাহ দিয়ে যাবে, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করবে। ধন্যবাদ।